এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আসমান বানাইলেন অনেক সুন্দর করিয়া, জমিন বানাইলেন অনেক সুন্দর করিয়া। আল্লাহ পাক বলেন আমি সব কিছু বানাইছি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া একটা মাখলুকই বানাইছি, তারা হলো মানুষ। আল্লাহ পৃথিবীতে 4টা কসম খাইলেন তার কোরআন দিয়া। 1 নম্বর কসম হইল তিনের কসম খাইলেন, 2 নম্বর জাইতুনের কসম খাইলেন, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন, তুর পাহাড় সিনিনের তুর পাহাড়ের কসম খাইলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে অতি সুন্দর গঠনে সৃষ্টি করেছি। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন সাতারাওনা রব্বাকুম কামা তারাওনাল কমার, তোমরা যেমন পূর্ণিমার ছাদে বিশাল বড় চাঁদটাকে দেখো কত সুন্দর ঝিলিমিলি করে। এই ভাই উঠবি না রে ভাই, চাঁদটা যেমন ঝিলিমিলি করে, এই চাঁদটা যেমন সুন্দর দেখা যায়, পূর্ণিমার রজনীতে বিশাল বড় চাঁদ দেখা যায়, এই চাঁদকে তোমরা যেমন স্পষ্ট করিয়া দেখো, মহান আল্লাহকে তোমরা জান্নাতুল আদনের ভিতরে এমনি ভাবে দেখতে পাইবা। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদর, ওই জান্নাতুল আদনে যাওয়ার পর আল্লাহ পাক বান্দাকে দেখা দিবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইয়া বলতেছেন আমি মানুষ অতিশয় সুন্দর গঠন করিয়া বানাইছি এবং মানুষকে কষ্টের ভিতরে সৃষ্টি করলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলেন মানুষকে আমি অতিশয় কষ্টের ভিতরে সৃষ্টি করলাম। এই শীতের মৌসুম কষ্ট মনে করিয়া যদি আপনারা বাড়িতে শুইয়া থাকেন তাহলে জীবনকে মূল্যায়ন করা হইল না। বলেন জীবনের মালিক কে? ও জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, তোমার রসুল সারা তোমার কোরআন সারা মোদের কিছু ভালো লাগে না রে। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। বলেন জীবনের মালিক কে? মরণের মালিক কে? আল্লাহ বলেন আমি মানুষকে যেহেতু জীবন দিয়া সৃষ্টি করলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আমি আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। মৃত্যু যখন হয়ে যাবে, যেই বাড়িতে এখনো শুয়া রইলেন এই বাড়ি থেকে আত্মীয় স্বজন দরাদরি করিয়া আপনাকে বড়ি ভাতার পানি দিয়া গোসল করাইয়া 3 কাপড় পরাইয়া আপনাকে ফেকেট বানাইয়া দিবে। মাথার মুষ্টিটা এমনভাবে মোড় দিবে আর পায়ের মুষ্টিটা মোড় দিয়া আপনাকে বের হইতে দিবে না। শরীরের মাঝখান দিয়ে একটা ফিতা দিয়া বান্ধিয়া দিবে। মসজিদের শেষ বিদায়ের খাটটা আনিয়া আপনাকে আমাকে উঠাইয়া ওই অন্ধকার কবরে রাখিয়া দিবে। ওই অন্ধকার কবরের ভিতরে কোনোদিন বিছনা কেহ দেয় নাই আর দেব না। নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, কোনো জানালা হবে না, কেহ বাতি দিয়ে আসবে না, দুয়ার নাই, যেই ঘরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউই থাকবে না। ওই কবরের কথা যাদের অন্তরে আছে, যারা কবরে শান্তিতে থাকতে চান, এই আরামের ঘুমটা বাদ দিয়ে আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসি
আসিয়া বসিয়া আল্লাহর মহাব্বতে ওই কবরের কথা স্মরণ করিয়া কান্না করবেন, মৃত্যুর কথা স্মরণ করিয়া কান্না করবেন। কারণ আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মানুষ মৃত্যুবরণ করলে তার জীবনের সব স্বাদ শেষ হইয়া যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতএব